এগুলো কিন্তু সবুজ না, আলাদা কালার। ম্যাগনেট লাইনের পায়রা। এই সবকটাই এই এখানে দাঁড়িয়ে রয়েছে। এইগুলো টোটালি এখন যারা যারা নেবে সুন্দরভাবে ফ্লাই করে। একটু গান গাও তো, ককটেল পাখি কি সুন্দর গান গায়। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো। আজকে মনে হয় পায়রা বাইরে ছাড়তে পারবো না, যেহেতু সকাল থেকে গাইস ডেঞ্জারাস স্পিডে হাওয়া চলে যাচ্ছে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা সকাল সকাল ছাদ আর ঘর আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র পায়রাগুলোকে বারান্দায় ছাড়তে হবে, তারপরে খাবার দিতে হবে। সকাল সকাল আমি পায়রা উড়িয়েছিলাম বন্ধুরা, মিনিমাম গাইস 4টে পায়রা তো ওড়ানো হয়েছিল। এখন থেকে যেহেতু কন্টিনিউ আমরা পায়রা ওড়াচ্ছি, শুধু শুধু আর মিস করবো না, প্রতিদিনই একটা দুটো করে পায়রা ওড়াবো বন্ধুরা। এদিকে আমাদের সবকটা পায়রা বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে, সবাইকে এখনই ছাড়তে হবে। এই যে এখন হালকা করে একটু রোদ বেরোলো বন্ধুরা, যদি পারফেক্টভাবে রোদ বেরোয় তাহলে পায়রাগুলোকে ছেড়ে দিতে পারি। যেহেতু বন্ধুরা এখানে না অনেকটাই জায়গা ভেজা রয়েছে, এই জায়গাটা না সকালে আমি পায়রা ছাড়তে পারছি না। আমাদের অসুস্থগুলো কি করছে, কালদোমাটা লাফালাফি করছে, এদিকে আমাদের এই বালিটা বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে। তো ওপরে কে কে আছে আমাদের সেটা দেখতে হবে। দাঁড়াও চশমা পরে নি, চশমা ছাড়া আমরা পারফেক্টভাবে ওপরে তাকাতেই পারবো না। আকাশ টোটালি ক্লিয়ার বন্ধুরা, কিন্তু তাও তাকানো যাচ্ছে না কেন জানি না। চশমা পরা অলমোস্ট হয়ে গেছে, এবার আমি তোমাদের দেখি। ওই দেখো দুটো পায়রাকে দেখে ফেলেছি। এই দুজন কে কে আমি নিজেও যাই না বন্ধুরা। এই দেখো সুন্দরভাবে রাউন্ড মারছে। আরেকটা পায়রা থাকার কথা এদের আশেপাশে। টোটাল ওড়ানো হয়েছিল সকাল সকাল 4টে পায়রাকে। হাওয়া চলছে যেহেতু প্রচুর বন্ধুরা, ওদের ফ্লাই করতেও সমস্যা হচ্ছে। ওরা যেতে যাচ্ছে একদিকে, চলে যাচ্ছে আর একদিকে। আপাতত আমি দুটোকেই দেখতে পারছি। আরেকটা কোথায়? আরেকটা এখন আপাতত মিসিং রয়েছে। আর একটা না, আর দুটো বন্ধুরা। আরেকটা কোথায় আছে জানো? ওই দেখো ঘরের ভেতরে আমাদের পাঞ্জাবির বাচ্চাটা একটু আগেই ঘরের ভেতরে ঢুকেছে বন্ধুরা, একটু আগে নেমে ওই ওপর দিয়ে ঢুকে গেছে। তো চাপ নেই কোনো। দেখি আমি তিনটাকে দেখিনি, তারপরে আমি ঘরের ভেতরে চলে যাবো। ঘরের ভেতরে আমাদের প্রচুর কাজ আছে। ওই দেখো দুজন যাচ্ছে ওইদিকে, শু করে কাটিং দিয়ে ওইদিকে চলে গেল। আমার মনে হয় আরেকটা এদিক সেদিক আছে বন্ধুরা, তো থাকুক সমস্যা নেই। আমরা এখন যাব ঘরের ভেতরে, যেহেতু ঘরের ভেতরে আমাদের কে কে রয়েছে তোমরা তাই দেখো। আমাদের সুগার রয়েছে আর মিমি রয়েছে, এদের দুজনকে এখন বর্তমানে আমি বাইরে ছাড়বো। এদিকে আমাদের পায়রাগুলো পাগল হচ্ছে বাইরে বেরোনোর জন্য, কিন্তু পায়রাগুলোকে ছাড়তে একটু লেট করতে হবে, যেহেতু সুগার আর মিমি বাইরে আসবে, একটু ফ্লাই করবে, তারপরে আমাদের পায়রাগুলোকে বাইরে ছাড়বো। ও পাঞ্জাবির বাচ্চা, তুমি এখানে থাকবা না ঘরের ভেতরে চলে যাবা? আমি তোমাকে ঘরের ভেতরে পাঠিয়ে দিই, দাঁড়াও। হাতে আসো, হাতে আসো, হাতে আসো, হাতে আসো। যাও তুমি ঘরের ভেতরে চলে যাও। এখন আপাতত ঘরের ভেতরে থাকো, একটু পরে আমি সবাইকে বাইরে ছেড়ে দেবো। তো এবার কে কে বাইরে আসবে? আমাদের সুগার আর আমাদের মিমি। চলে আসো তোমরা দুজন, আয় 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 আয়। ওই দেখো আমাদের সুগার ফ্লাই করে সুন্দর চলে এসছে আমার হাতের উপরে বন্ধুরা, বিউটিফুল। সুগার এখন বর্তমানে ঝুঁটি উঁচু করে রয়েছে, কেমন লাগছে দেখেছো? ডেঞ্জারাস লাগছে। আর সুগারের ওই গলার নিচে দিয়ে কিন্তু নতুন লোম বেরোচ্ছে বন্ধুরা, মল্টিনে যাবে আর কিছুদিন পরে, পুরো টাকলু পড়ে যাবে। কি হয়েছে, ফ্লাই করতে ইচ্ছা করছে নাকি? আসো হাতে আসো, হাতে আসো। এই দেখো ফ্লাই করে আবার আমার হাতে চলে এসছে। আর মিম্মি নিচে এই হেঁটে হেঁটে বেড়াচ্ছে। মিম্মি, 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 তুমি কি ফ্লাই করতে পারবা? ও ফ্লাই করতে পারবে না বন্ধুরা, আর কিছুদিন পরেও ফ্লাই করতে পারবে। আসো আসো আসো, ওইদিকে যেও না, ওইদিকে গেলে হারিয়ে যাবা। সুগার এদিকে আসো, এদিকে আসো সুগার। এই যে এই যে এই যে, হ্যাঁ সুন্দর, বিউটিফুল। দেখেছো কত সুন্দর ট্রেনিং হয়েছে। দাঁড়াও দাঁড়াও, নিচে নামবে, নিচে নামবে। তুমি মিমির সাথে এখন একটু খেলাধুলা করবা। নামো, নিচে নামো, আমার মাথার উপরে বসবে। ও এটাই করে বন্ধুরা, শুধু সব সময় ফ্লাই করে এসে আমার মাথার উপরে ল্যান্ড করে। নিচে নামো, নিচে নামো, নিচে নামো। সুগার, 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 কি হয়েছে? একটু খাবার খাবা? ও একটু হ্যান্ড ফিট নেওয়ার জন্য বলছে, এর জন্যই ঠোকাঠুকি করছে হালকা হালকা করে। ওই দেখো, ওই দেখো। যেহেতু বন্ধুরা এখন আমাদের মিমি সেলফ ফিডে, মিমি বলি কেন, আমাদের সুগার সেলফ ফিডে চলে এসছে, আর কোনো টেনশন নেই। সুগার একটু গান গাও তো, ককটেল পাখি কি সুন্দর গান গায়। ঝুটি খাড়া করছে, ঝুটি খাড়া করছে, সুপার লাগছে কিন্তু দেখতে। এই যে সিঁড়ি বাজাও। টাইম লাগবে এখনো বন্ধুরা, তো চাপ নেই কোনো। মিমি তুমিও আসো আমার কাছে, আসো 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 মিমি, আসো আসো। তুমি সুগার এখানে বসো, আমি মিমিকে ধরি। মিমি, মিমি, মিমি তুমি এই সাইডে চলে আসো। এই যে দুজন দু সাইডে রয়েছে, দেখা যাক কি করে।
মারামারি করবা না কিন্তু, একদম মারামারি করবা না। এদিকে ঘোরো। এই দেখো দুজন এখন বর্তমানে দু সাইডে রয়েছে, মালা কামড়াবে। এই মালাটা একদম কামড়াবো না। মিমি এই মালাটা পুরো ভেঙে ভেঙে সর্বনাশ করে দিয়েছে, আমার কাছে আসলেই মালা কামড়ায়। মিমিকে দেখেছে সুন্দর লাগছে, মিমির জন্য জোড়া আনবো আর কিছুদিন পরে বন্ধুরা, চাপ নেই কোনো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? একটু চুপচাপ করে বসো, একটু এদিকে আসো, এদিকে আসো, এইখানে আসো, এইখানে আসো। কথা শোনে না, দেখেছো? সুগার সুগার সুগারকে ডাকলে রেসপন্স দেয়, অবশ্য মিমিও রেসপন্স দেয়, কিন্তু অতটা পারফেক্ট কথা শোনে না বন্ধুরা, যেহেতু এদের তো আউটডোর ট্রেনিং দেওয়া হয়নি। প্রচুর ভয় করে, আবার মালা কামড়ায়, প্রচুর ভয় করে আউটডোর ট্রেনিং দিতে। যদি বাই চান্স একবার এদিকে ওদিকে চলে যায়, মিমি তো গাইস, তোর মুখে কি মালা রয়েছে এখনো দেখি? বাই চান্স যদি আমাদের সুগার যদি এদিক ওদিক চলে যায়, তাহলে ভেবে নেবে আর ফেরত পাবো না বন্ধুরা। সুগার উপরে আসো, উপরে আসো, উপরে আসো, উপরে আসো, উপরে আসো, উপরে আসো শয়তান। না একটু ফ্লাই করো, একটু ফ্লাই করো। হ্যাঁ নিচেতে ঘুরে বেড়াও। মিমি তুমিও নামো। আমার মনে হচ্ছে মিমির মুখে কিছু একটা রয়েছে। মিমি দেখি দেখি, তুই কি মালা খেয়েছিস? ওই যে মুখে রয়েছে বললাম না, ফেল। এই দেখো মালার টুকরো, দেখেছো? আর শয়তান তোকে আমি উঠিয়েছি কাঁধে, তুই এইখানেই থাকবি, এইখানেই তুই ভালো থাকিস। ওই দেখো আমাদের সুগার কুটুর কুটুর শুরু করে দিয়েছে। সুগার সুগার এইদিকে আসো, এই যে এইদিকে আসো। কোথায় যাচ্ছ তুমি? ও কোথায় যাওয়ার চেষ্টা করছে? ওই দেখো দেখো উঠে গেল বন্ধুরা, কি সুন্দরভাবে। অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। পায়ের যে রিংটা রয়েছে, ওই রিংটাই কি আমি হার্নেস পরাতে পারবো? ওই রিংটাই যদি হার্নেস পরাতে পারি তাহলে সুন্দর হবে বন্ধুরা। তা পটি খায়, পায়রার পটি খায় কেউ? হ্যাঁ, অসভ্য নোংরা ফোংরা খাচ্ছে। চলো তোমার ঘরে যেতে হবে। চলো চলো চলো, তুমি যাও তোমার খাঁচায়। সরো সরো সরো, ওই খাঁচার ভেতরে খাবার রয়েছে, পাখি ঘাসের বীজ রয়েছে বন্ধুরা, ওই খাবারগুলো খেয়ে নিক। এইবার পাঠাবো আমাদের মিমিকে। মিমি হয়ে গেছে শয়তান, মিমির সাথে দেখবে ফাইট করবো। এই শয়তান মিমি, এই শয়তান মিমি, এই শয়তান মিমি। দেখো দেখো এখনই গাইজ ওর রেগে যাবে। এই শয়তান মিমি, এই শয়তান মিমি, এই শয়তান মিমি। মারামারি করবি, মারামারি করবি, মারামারি করবি, মারামারি করবি, মারামারি করবি। ওই দেখো দেখো এইবার গাইজ মাথা মোটা হয়ে গেছে। এইবার দেখো মিমি রেগে গেছে। এই শয়তান মিমি, ওই দেখো দেখো মিমির মাথা মোটা হয়ে গেছে। এইবার আমি হাত দিলেই না আমাকে মারার জন্য চলে আসবে। সুগারকে তা বলে মেরো না কিন্তু, একদম খারাপ হয়ে যাবে। হবে এইবার মারামারি হবে। আয় আয় আয়, এইবার মারামারি হবে। ওই দেখো দেখো কাউকে এরকম মারার জন্য চলে আসে। এই শয়তান, উহু উহু, ওই দেখো ডেঞ্জারাস লাগছে কিন্তু। যখন ওই মাথা ফুলিয়ে হা করে না, সত্যি অসাধারণ লাগে। আ আ কামড়াবে না, যখনই একটু আওয়াজ করি তখনই কামড়ানো বন্ধ করে দেয়, আর নয়তো ডেঞ্জারাস মার দিয়ে দেয় কিন্তু বন্ধুরা। মিম্মি মিম্মি মিম্মি, আর আদর করলে চুপচাপ করে বসে পড়ে, পুরো আমাদের রিওর মতন। রিওর কথা মনে পড়ে যায় আমাদের মিমিকে দেখে। ঠিক আছে, সমস্যা নেই কোনো। রিওকে তো রাখতে পারতাম না, রিও হচ্ছে ইলিগাল বন্ধুরা, কিন্তু আমাদের মিমি পুরো লিগাল। মিমি মিমি দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই যে সুগার আবার বাইরে বেরিয়ে চলে আসলো। তোকে বেরোতে বলেছি, তুই থাক ঘরের ভেতরে থাক। দুজনকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি। এইবার বাইরে আসবে আমাদের রকেট বন্ধুরা, আমাদের তুফানগুলোকে এইবার বাইরে ছাড়তে হবে, আর ঘরের ভেতরে আটকে রেখে লাভ নেই। তো চলে আসো সবাই, আয় 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 আয়। টোটালি আমাদের পায়রাগুলোকে আমি বাইরে ছেড়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। একটু টাইম ঘোরাফেরা করুক, তারপরে খাবার দেবো। আর ততক্ষণে যদি আমাদের ওই 3টে পায়রা নিচে নেমে যায় তাহলে তো ভালো কথা। আপাতত আমি দেখতে পারছি না একটাকেও। কোথায় কোথায় জানি না, কোথায় আছে আমাদের 3টে পায়রা। মিমি আর সুগারকে নিয়ে যাই আমি, ওদের দুজনকে ওদের বড় খাঁচায় শিফট করতে হবে। বড় খাঁচায় শিফট করলে সুন্দর খাওয়া দাওয়া করবে। দেখে আমি বেরিয়ে যাই। পায়রা কিন্তু বেরোবে না, একটা পায়রাকেও ছাড়া যাবে না, বাইরে এসেই নোংরা জল খেলেই সমস্যা। আমি সুন্দরভাবে খাঁচাটা লক করে দিয়ে যাব। চলো চলো এবার ঘুরে আসি আমরা ঘরের ভেতর থেকে। আমাদের বড় ককাটেল দুটো কি করছে সেটা আমাদের দেখতে হবে। দেখেছো কি বাজে অবস্থা বানিয়ে দিয়েছে, পুরো নোংরা হয়ে গেছে জায়গা। তো সমস্যা নেই কোনো, আসো আসো। সুগার সুগার তো এখান থেকে খুঁটে খুঁটে খাওয়া শুরু করে দিয়েছে। আসো আসো সুগার, তোমাদের বড় খাঁচায় যেতে হবে। যাও ঘরে যাও। এবার মিমি মিমি আসো, মিমি চলো ঘরে। যাও 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 যাও। সুগার আর বের হয় না, আর বাইরে যায় না। ওই যে খাবার, এই যে এখানে রয়েছে খাবার। থাকো 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 থাকো। এবার গাইজ আটকাবো কিভাবে আমি দরজাটা? এক হাত দিয়ে তো ইম্পসিবল, দেখি চেষ্টা করি, হয়ে যাবে। কটা খাবার দিই। হালকা করে কটা দেবো খাবার, এতটা মতন। সর 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 সর।
দিয়ে দিয়েছি খাবার। যাও যাও, নেমে যাও নেমে যাও, খাবারের পাত্রে নেমে যাও, খাবারের পাত্রে নেমে সুন্দর খাওয়া দাওয়া শুরু করে দাও। প্রচুর খাবার দিয়ে দিয়েছি। এবার দাঁড়াও, আমি ফোনটা এখানে রাখি, তোমরা মিক্স খাবার দেখো। এই মিক্স খাবার আমি এনেছি হচ্ছে কত 70 টাকার মনে হয়, 70 টাকার হচ্ছে 1 কিলো। পুরো টোটালি সব জিনিস মিক্স ছিল। তো হয়ে গেছে আমার সুগার আর মিমিকে ঘরের ভেতরে আটকে রাখা। এবার গাইস খাবার দিতে হবে হালকা কটা। এদের এখানে খাবার রয়েছে অবশ্য, কিন্তু ফ্রেশ নতুন খাবার দিলে না এদের খাবারের প্রতি একটা রুচি বেড়ে যায় বন্ধুরা। ওই দেখো কত লোম উঠেছে, এগুলো কি ককাটেলের লোম, পুরো পায়রার লোম মনে হচ্ছে। দেখো অনেকটাই বড় পালক বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। দেখি আমাদের এই বড় দুটো কটা খাবার দিয়ে দিই। কীভাবে দেবো এটাই তো আমি বুঝতে পারছি না। দিয়ে দিই সুন্দরভাবে। এরকমভাবে আমি 2-3 বার দিয়েছি, এর জন্য এই জায়গাটা একটু বেশি নোংরা হয়েছে। ঝাড় দিয়ে দিতে হবে, পুরোপুরি পরিষ্কার করে দিতে হবে। এখন শুধুমাত্র অপেক্ষা বন্ধুরা, ওদের টান পড়ে গেছে নিচের প্রতি। ওই দেখো ওই সাইডের ওইটা নিচে নামার জন্য, ওই দেখো শুধু এই সাইডে আসছে। নামবে বলছে সর আমি নিচে নামবো, তাই বলছে। আসবে নিচে আসবে। ওই দেখো নেমে গেছে, ফিমেলটা নেমে গেছে। মেলটা আপাতত ওপরে রয়েছে, মেলটা আবার ওপরে ওর জায়গায় চলে গেছে। আর ফিমেলটা এই যে খাওয়ার জন্য চলে এসছে। খেয়ে নাও সুন্দরভাবে খেয়ে নাও, লজ্জা পেও না, লজ্জা পাওয়ার কিছুই নেই। ওপরে চালের উপরে পায়রার আওয়াজ শুনতে পারছে তো, এর জন্য হালকা হালকা করে একটু ভয় পাচ্ছে। ওই দেখো সুন্দর খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে কি খাচ্ছে, এদিকে ওই যে সমুদ্র ফেনা খাচ্ছে। সমুদ্র ফেনা না, এগুলো হচ্ছে স্কুইড মাছের পিঠের ভেতরে থাকে বন্ধুরা, সমুদ্র ফেনা একদম না। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের মিমি। স্পাইডারমন তুনে চুরা লিয়া মেরা দিল কা চ্যান। কি করছো, মারামারি করছো নাকি? একদম মারামারি করবে না কিন্তু, সুগারকে একদম মারবে না। খাবার দিয়েছি, খাও না, এতক্ষণ তো বেশ ভালোই খাও। ওই দেখো মাঝে মারতে যায়, মাঝে সুগারকে মারতে যায় বন্ধুরা মিমি। অবশ্য বেশি জোরে কামড় দেয় না। মেলটা এখনো ওপরে রয়েছে, ফিমেলটাই যে খাওয়া দাওয়া করেই যাচ্ছে। মেলটা নামবে নিচে, ওর ভাব দেখে মনে হচ্ছে না এখন নামবে। আমি চলে যাব তারপরে নামবে। এই স্লোলি হাঁটছে, মনে হচ্ছে নামবে। তো দেখা যাক কি হয়। বেশি কথা বলা যাবে না, বেশি কথা বললেই ভয় পেয়ে যায়। এর জন্য পাখির ঘরে গাইস সাইলেন্টই থাকতে হবে। তাও তো আমি কোনো কথা বলেই যাচ্ছি। আসবে। অলমোস্ট চলে এসছে। নাম। নেমে গেছে, মেলটাও নেমে গেছে। সুন্দর দেখো, মেলটাও সুন্দরভাবে খাওয়া শুরু করে দেবে এবার। বিউটিফুল। অনেকদিন পরে দেখলাম ছেলে মেয়ে দুজনে একসাথে খাবার খাচ্ছে। আমাদের ককটেল দুটোর এখনও বক্স দিতে মিনিমাম এখনও 20-25 দিন বন্ধুরা অপেক্ষা করতে হবে আমাদের। তো থাকুক, এরা খাওয়া দাওয়া করুক, এদের আর আমি বেশি ডিস্টার্ব করবো না। আমাদের পায়রা ঘরের ভেতরে ঢোকাতে হবে, প্লাস পায়রাগুলোকে খাবার দিতে হবে। এইখানে রয়েছে শুধুমাত্র আমাদের সুলতান বন্ধুরা, আর এই যে ওপরে রয়েছে আমাদের টাইগার আর আমাদের রেগদার। চাপ নেই কোনো। দেখি সবাইকে হালকা করে কটা গ্রিট দিয়ে দিই। গ্রিট খাওয়া ফিনিশ হবে, তারপরে সবার জন্য আমি খাবার আনবো। গ্রিট এইখানেই রয়েছে। আর এই বস্তাটা আজকে রোদে দিতে হবে, রোদই তো বেরোয় না। সবাইকে গ্রিট দিয়ে দিই, সেই ফাঁকে আমি সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলবো। সরো, কেউ বাইরে বেরোবে না। সরো বালা, ওইদিকে যাও। আমি সুন্দরভাবে গ্রিটটা ছড়িয়ে দিই। আয়। আমি 2 জায়গায় গ্রিট দিয়ে দিয়েছি। এইবার আশা করি ঢুকে যাবে আমাদের বাইরে যে কটা পায়রা রয়েছে। এই যে সুলতান টান চলে এসছে। রেগদার আসো। এই যে রেগদারও চলে এসছে। এবার বাকি রইল হচ্ছে আমাদের টাইগার। আয় টাইগার, আয়। ওই যে টাইগারও চলে এসছে। তাহলে টোটালি আমাদের যে কটা পায়রা ফ্লাই করেছিল সব কটা পায়রা এখন বর্তমানে ঘরেই রয়েছে গাইস, সমস্যা নেই কোনো। এদের গ্রিড ফিনিশ করতে বেশি সময় একদম লাগবে না। এরা দেখো গাইস 2 মিনিটের ভেতরে টোটালি গ্রিড ফিনিশ করে ফেলবে। আমাদের ঘরেও যেতে হবে, ডিম বাচ্চা চেক করতে হবে। দাঁড়াও, ঘরের দরজাটা আগে বন্ধ করে নিই। তো এবার চলো আমরা টুকটুক করে ঘরের ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা। চলো আমরা যাবো আমাদের দেশির খোপে, দেশির বেবি চেক করতে হবে কেমন আছে।
এই দেখো দুটো বেবি বসে রয়েছে, দুটো বেবিকেই সুন্দর লাগছে, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। ফিমেল বেবিটার সাইজ হালকা করে একটু ছোট বন্ধুরা, যেহেতু ও পরে ফুটেছে, ও একদিন 1.5 দিন পরে ফুটেছে, এর জন্য একটু সাইজ ছোট। আর এখানে তো একটা ডিমই রয়েছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বন্ধুরা, কি হবে এই ডিমটার সাথে আমি তো এটাই বুঝতে পারছি না। এখনো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আরেকটা ডিম দিলো না, আর এতদিন যেহেতু হয়ে গেছে আর দেবে না গাইজ। কিন্তু চীনা তো ডিম দেবে, চীনা দেখো খোপের ভেতরে পুরো বাজে অবস্থা বানিয়ে রেখেছে, খ্যাড় খুঁট টেনে পালক টেনে বন্ধুরা, কিন্তু ডিম এখনো আমি দেখতে পারলাম না। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের ফ্যাসাইটুর ডিম। আমাদের সুইটিগিরিবাস দুজনই বাইরে চলে গেছে গ্রিট খাওয়ার জন্য। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের চটিয়াল ফিমেল। আমাদের চটিয়াল ফিমেলের নিচে তো একটা ডিম রয়েছে, একটা বাচ্চা হবে, সুন্দর বাচ্চা বন্ধুরা। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ঝুটি সবুজের একটা বাচ্চা। কি খবর? ওই দেখো গাইজ কাটিং দিচ্ছে। তোমার কালারটা কেমন আসছে? সবুজ কালারই আসছে গাইজ। হ্যাঁ গাইজ, সবুজই হচ্ছে, অন্য কোনো কালার হচ্ছে না, সবুজই হচ্ছে। ওই ধোয়া সবুজ মতন হচ্ছে বন্ধুরা। তো ঠিক আছে, চাপ নেই কোনো। আর এদিকের খোপ তো সবই ফাঁকা বন্ধুরা। চলো বাইরে চলো, এই ঝামর ডাকাডাকি করছে। এইবার দেখা যাক গাইজ আমাদের ঝামর আর আমাদের ঝুটি সবুজের বাচ্চা কেমন হয়। তো সবার জন্য খাবার আনতে হবে, বললাম না 2-3 মিনিটে গ্রিড ফিনিশ করে ফেলবে। ফিনিশ হয়ে গেছে, দেখো পুরোপুরি পরিষ্কার জায়গা। এখনই সবাইকে খাবার দিয়ে দেবো বন্ধুরা। তো বেশি লেট না করে চলো আমরা সবার জন্য খাবারটা নিয়ে আসি। ম্যাডার বাইরে বেরিয়ে চলে এসছে, আর খাবারের আওয়াজ শুনে বন্ধুরা আমাদের সবকটা পায়রা পুরো পাগল হয়ে গেছে। এখন বর্তমানে সবাইকে বাইরে থেকেই খাবার দেওয়া হবে, বাইরে থেকে খাবার দেবো, তারপরে গিয়ে স্টান্ট আবার ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলবো। যা পরিমাণে হাওয়া চলছে পায়রা একদম ছেড়ে রাখা যাবে না। তো বন্ধুরা এই মিক্স খাবারটা আগে মিক্স করতে হবে, সেই বন্ধুরা আগে মিক্স করে নিই, তারপরে আমাদের পায়রাগুলোকে আমি বাইরে ছাড়ছি। ওরা যে শয়তান, বাইরে আসার পরে আমাদের খাবার ঠিকঠাকভাবে মিক্সই করতে দেবে না। তো এইবার বাইরে আসবে আমাদের রকেটগুলো। চলে আসবো বাইরে, বাইরে এসেই খাবারের উপর অ্যাটাক মেরে দিয়েছে। আস্তে আস্তে আস্তে, আগে শান্ত হও, কুল ডাউন, সবাই শান্ত হও। আমাদের পাঞ্জাবির বাচ্চা একটু বেশি এক্সাইটেড রয়েছে খাওয়ার জন্য। এটা হচ্ছে পাইলট খাওয়া বাচ্চা, যে বাচ্চাটাকে ফ্রাই করাচ্ছি। নাও এখানে কটা খাবার নাও, এইখানে কটা খাবার নাও, এইখানে কটা খাবার নাও। কেড়ে এই যে চলে এসছে আমাদের বাবলি বন্ধুরা। আমাদের বাবলিকে নিয়েই তো ভয়, হাওয়ার ভেতরে বাবলি যদি একবার হাইট নিয়ে নেয় না, তাহলে একদম সর্বনাশ, ও হারিয়ে যাবে বন্ধুরা, পুরো আমাদের চুরি বাসটার মতন। এইখানে দেবো আর কটা খাবার। তো বন্ধুরা এদের খাবার দিয়ে আমরা এক জায়গায় যাবো। আজকের ভিডিওটা প্রচুর বড় হতে চলেছে, কুচিকি পেটি বাঁধলো। আজকে যাবো আমরা হচ্ছে মঙ্গল ভাইয়ের বাড়িতে। মঙ্গল ভাইয়ের বাড়িতে নাকি প্রচুর পায়রা বিক্রি রয়েছে, সব ফ্রাই করানোর জন্য বন্ধুরা। তো তোমাদের সেগুলোর সব করিয়ে দেবো। যে কিনতে চাও বন্ধুরা, মঙ্গল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে, সুন্দরভাবে কিনতে পারবে। তো চাপ নেই কোনো। এইখানে দিয়ে দিই আর কটা খাবার, এইখানে দিয়ে দিই আর কটা খাবার। তো অনেকগুলোই খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা। এদের ঘরের ভেতর থেকেও খাবার দিতে হবে, সব খাবার এখানে দিলে চলবে না। নাও এখানে আর কটা নাও, এইখানে আর কটা নাও। এদের খাবার দাবার দিয়ে পুরো ফ্রেশ, পুরো সুন্দর জল দিতে হবে। অংশগুলোকেও খাবার দিতে হবে। অংশগুলোর কাছে আমি একটু পরে যাচ্ছি, আগে আমি এদের খাইয়ে দাইয়ে ঘরে ঢুকিয়ে নিই। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। হ্যাঁ স্যার, নিচে থেকে খেতে পারছো না, খাবারটা আর একটু পারফেক্টভাবে মিক্স করতে হবে। হয়ে গেছে, এখানে কটা নাও। ডালের পরিমাণটা এখন একটু বেশি আসছে, প্রথম মনে হয় মিক্স করা হয়েছিল না। আগে ওপরে বাজরা খাইয়ে দিয়েছি, ডাল মনে হয় বেশি দেওয়া যাচ্ছে, নিচে পড়েছিল। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। তাড়াতাড়ি খাও, দেখেছো ফ্যাসাও আমার কাছ থেকেই খাবে। খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও। পুরো বেকা হয়ে যাচ্ছে খেতে খেতে। এই চলে এসছে, দেশিও চলে এসছে। নিচে নামো, এবার নিচে নামো। আবার রোদ বেরিয়েছে গেছে, বেশ সুন্দর রোদ বেরিয়েছে এখন। তো এখন বর্তমানে আর এই কটা খাবার দেওয়া যাবে না। অংশগুলোকে আমি অল্প করে খাবার দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। খাবো, তাই না খাবার। আর এই কটা খাবার আমি এখন বর্তমানে দেবো না বন্ধুরা। ওপরে গেল আমাদের চীনা। এখন এদের এই কটা খাবার দেবো না, এই কটা খাবার আগে আমি রেখে দিই।
কটা খাবার দেবো না তার পেছনে একটাই কারণ বন্ধুরা, এখন বর্তমানে যেতে হবে আমার মঙ্গল ভাইয়ের বাড়িতে। দেখি এই ঘরের দরজাটা বন্ধ করে দিই, নাহলে সর্বনাশ হয়ে যাবে। তোমরা ওই সাইডে যেও না, ওই সাইডে একটু ভেজা ভেজা ভাব রয়েছে। তো তোমরা অপেক্ষা করো, আমি ঘুরে আসি মঙ্গল ভাইয়ের বাড়ি থেকে। আমি বাড়ি আসার সাথে সাথে টান টান এদের ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো বন্ধুরা। মঙ্গল ভাইয়ের বাড়িতে কি কি পায়রা সেল আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তো বেশি লেট না করে চলো আমরা মঙ্গল ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। গাইস চলে এসেছি মঙ্গল ভাইয়ের বাড়িতে। মঙ্গল ভাই কিন্তু পায়রার নতুন সেট আপ বানিয়েছে। আগে তো নিচেই খাঁচা ছিল, এখন বর্তমানে ওপরে এই রুমের ভেতরে সেটিং করেছে। তো বাইরে কিছু কিছু বাচ্চা রয়েছে, এগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি। আগে ঘরের ভেতরে কি কি রয়েছে প্লাস ঘরের ভেতরে ব্রিডিং সিস্টেমটা কেমন রয়েছে সেটা আমরা দেখবো। এই দেখো ঘরের ভেতরে সেই পেটিগুলোই রয়েছে বন্ধুরা। এখন বর্তমানে কিছু কিছু জায়গায় আমি ডিম বাচ্চা দেখতে পারছি। এই যে পাঞ্জাবিটা লাল কালারের সুপার লাগছে, এদের বাচ্চাও সেল আছে বন্ধুরা, আমি তোমাদের সবই দেখাবো। এইখানে রয়েছে হচ্ছে পায়রার দাঁড়িয়ে থাকা জায়গা। এখানে কে থাকে, নর না মাদি? ও শুধু বাচ্চাগুলো থাকে এইখানে বন্ধুরা, বেশ ভালো জায়গা হয়েছে। আর এইখানে শুধু নর রয়েছে, আমি নরগুলোরও তোমাদের শখ করিয়ে দিই। এইখানে কিছু ধাড়ি পায়রা বিক্রি রয়েছে, জোড়ার পায়রা, সে মঙ্গল ভাই পরে দেখাবে, আগে তোমরা পায়রাগুলোর শখ করে নাও। এই খাঁচাটা নিচেই ছিল, তো এখন বর্তমানে ধাড়ি পায়রা দেখানো হবে, যে দুটো বিক্রি আছে। নাও বের করো। কি গিরিবাজ না ম্যাড্রাস? এখনো অ্যাডাল্ট হয়নি। এদের কি ওড়ানো হচ্ছে? এই যে খুব সুন্দর কোয়ালিটির দুটো ম্যাড্রাস। এগুলো কিন্তু সবুজ না, আলাদা কালার। ম্যাগনেট লাইনের পায়রা, মল্টিন আছে আপাতত, এর জন্য একটু লোমটা মোটা আছে। দেখো চোখের শখ করে নাও, শখ করে দাও ধরে, খুব সুন্দর লাগছে। পুরো আগুন, দুটোরই সেম কোয়ালিটি। এটা মাদা আর এই একটা নর। এগুলো কি এখন ফ্লাই করানো হচ্ছে? হ্যাঁ এগুলো ওড়ায়, রানিং ওড়ানো হচ্ছে কিন্তু গাইজ। যদি কেউ নিচে যাও অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। এ দেখো উপর থেকে জল পড়ছে আর এই বাচ্চাটা খুব সুন্দর স্নান করছে। স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নাও, খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু। তো এইবার তোমাদের দেখানো হবে মঙ্গল ভাইয়ের বাড়ির বাচ্চা। তো তুমি হাত ধরে দেখাবে না আমি এমনি দেখিয়ে দেবো? এই যে সবকটাই এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছে, এইগুলো টোটালি এখন যারা যারা নেবে সুন্দরভাবে ফ্লাই করাতে পারবে, পারফেক্টভাবে প্র্যাকটিস করাতে পারবে। বাচ্চাগুলোর লুক দেখে নাও, সবকটা বাচ্চার বডি বেশ ভালো আছে আর সবকটা বাচ্চা কিন্তু ফ্লাই শিখে গেছে বন্ধুরা। ওই কর্নারে একটা পায়রা রয়েছে, পক্স রয়েছে, বাট পক্স কোনো সমস্যা না, যদি ভালোভাবে যত্ন করো পক্স এমনি ঠিক হয়ে যায়। মশায় কামড়ালে শুধুমাত্র পক্স হয়। তো টোটাল কপিস পায়রা? বাচ্চা আছে 13 পিস। বাচ্চা আছে টোটাল 13 পিস গাইজ, মানে একটা মনে হয় সিঙ্গেল আছে আর সব জোড়া। হ্যাঁ হ্যাঁ, এই সবুজ বাচ্চাটা শুধু সিঙ্গেল। এইটা এই যে লাল পাঞ্জাবির বাচ্চা, ওই একটা নিচে এই যে, এটা মনে হচ্ছে ছেলে। হ্যাঁ ওটা এটা মেয়ে। দুটোরই একই কালার এসছে। এই স্ট্যান্ডিং দিচ্ছে দেখো বাচ্চা পায়রা। তো যদি কেউ নিতে চাও তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে, লেট করলে কিন্তু পাবে না। তো মঙ্গল ভাই তোমার নাম্বারটা বলে দাও। নাম্বার হচ্ছে 7601967856। হোয়াটসঅ্যাপ এবং কল দুটোই অ্যাভেলেবেল, এনি টাইম অ্যাভেলেবেল থাকি, কল বা SMS যখন যা ইচ্ছা করতে পারবে। আর কিছু বলতে চাও, মানে কেমন ওড়ে তোমার পায়রা সে বিষয়ে? পায়রা ওরে, পায়রা এখন নিয়ে উড়িয়ে দেখতে হবে কেমন ওড়ে। আমার বাড়িতে তো ভালোই উঠছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে যারা নিয়েছে তাদের ফিডব্যাক ভালোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালাঙ্কার বাচ্চা আছে, স্টার কালাঙ্কার বাচ্চা, অন্ধ্রার বাচ্চা আছে কিছু, একটা সবুজের বাচ্চা আছে, সিঙ্গেল বাচ্চা ওটা। গাইস মঙ্গল ভাইয়ের পায়রাগুলো দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাগুলো কিন্তু সুন্দর সুন্দর হয়েছে। যারা যারা ওড়ানোর জন্য নিতে চাও অবশ্যই মঙ্গল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে, খুব সুন্দর সুন্দর পায়রা পেয়ে যাবে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সবকটা পায়রাকে ঘরের ভেতরে ঢোকাতে হবে। আছে তো সবকটা পায়রা না আবার হারিয়ে টারিয়ে গেল। ঝামুরকে আমি দেখতে পাচ্ছি, আমাদের সবুজ ঝুটিটা কোথায়? ওই দেখো সবকটাই কর্নারে চলে এসছে, কিছু কিছু চলে গেছে ওই যে ওই টবের উপরে, মাটিগুলো খেয়ে নিচ্ছে বন্ধুরা, গাছটাও নষ্ট করে দেবে। হ্যাঁ আসো সবাই এদিকে চলে আসো। হায় 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 হায়, এখানে হালকা করে
করে কটা খাবার দিতে হবে। এই দেখো টোটালি সবাই চলে এসছে। ওপরে আসেনি কি আর কেউ? এই দুটো কে আবার? ও ঘুঘু ছিল না পায়রা ছিল, বুঝতে পারলাম না ঠিকঠাক করে। আমাদের সবকটা পায়রা এখানে আছে তো। এ দাঁড়া দাঁড়া, সুলতান আর আমাদের নাপ্তা পাগল হয়ে যাচ্ছে। রাউন্ড ফাউন্ড কি মারছে নাকি? না না, রাউন্ড মারছে না, ও দুটো অন্য কিছু ছিল বন্ধুরা। আপাতত দেখতে পারছি না, বড় ঘুঘু টুকু ছিল কিছু একটা। তো এখন বর্তমানে আমাদের সবাইকে ঘরে ঢোকাতে হবে। আয় 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 আয়, পরিষ্কার পরিষ্কার জায়গা দেখে খাবার দিয়ে দিতে হবে সুন্দরভাবে। আসো 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 আসো, 3 জায়গায় খাবার দিয়ে দিয়েছি। এই যে আরো এক জায়গায়, 4 জায়গায়। তাহলে গাইজ এদের এইবার হবে সম্পূর্ণ খাবার খাওয়া কমপ্লিট। এদের খাবারটা খাওয়া হয়ে যাবে, তারপরে সাথে সাথে জল দিয়ে দেবো। পায়ে বেঁধে যাচ্ছে শয়তান পায়রা। ওপরে কি আর কেউ আছে? আপাতত মনে হচ্ছে তো নেই। না, আর কাউকে আমি দেখতে পারছি না। সবকটা ঘরে আছে, আমি ঘরের দরজাটা বন্ধ করে দিই। ব্যাস হয়ে গেছে কমপ্লিট। এই দেখো সবকটা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। এখানে এক টিম খাচ্ছে, এখানে এক টিম খাচ্ছে, আর এখানে রয়েছে 2 টিম। 2 টিম এখনই এক হয়ে যাবে বন্ধুরা, যেহেতু ওই সাইডের খাবার প্রায় ফিনিশ হয়ে গেছে। তো এদের জন্য এবার আমি জল নিয়ে আসি। এদের জল দিতে হবে, আমাদের অসুস্থগুলোকে জল দিতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।